আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করছি হচ্ছে মলা শুটকি, যেটা আমার খুবই ভালো লাগে। শুটকি লাভার্সরা অবশ্যই শুটকি পছন্দ করে অনেক। তো আজকে আমি এটাকে মূলা দিয়ে রান্না করব। শীতের সবজি মূলা খুবই মজা লাগে। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। সবগুলো একসাথে দিয়ে আমি এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো সব কিছু নেবেন, যেহেতু পরিমাণ মতো শুটকিটা নিয়েছি, অল্প একটু পরিমাণ নিয়েছি। তো এটাতে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এটাকে খানিকক্ষণ আবার কষিয়ে নেব। কষানো হয়ে যাবে তখন এটাতে আমি আলু দিয়ে দিব। ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি মূলাগুলো আগেই ভাপ দিয়ে রেখেছিলাম, তো এই জন্য আমি আলুটাকে প্রথমে একটু কষিয়ে নিব মশলা কষানোতে। তারপরে সেটাতে আমি শুটকিগুলো দিব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন দিয়ে দিচ্ছি ভাজা শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কষানোর পরে তারপর মূলাগুলো দিব। আস্তে আস্তে বলক উঠবে। এই যে অনেকটাই হয়ে গেছে। এবার আমি সিদ্ধ মূলগুলো দিয়ে দিব, যেটা আমি ছোট ছোট করে চিকন চিকন করে কুটে নিয়েছিলাম। এবার শুটকি কষানোটার সাথে দিয়ে দিব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভুনা করে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিব, যাতে এটার আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় সবগুলো উপকরণ। অনেকটাই হয়ে এসেছে। এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এটাকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি, যাতে পরিপূর্ণভাবে সবগুলো উপকরণ সিদ্ধ হয়। ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতের দিনে ধনেপাতার সবজিটা খুবই মজা লাগে। যখন আপনারা তরকারিতে এটা ইউজ করবেন, এটা কিন্তু খুব মজা লাগে, একটা আলাদাই স্মেল আসে। আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা।